হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজ আমরা দেখব পেজ ম্যানেজমেন্টের কী কী কাজ রয়েছে এবং তার মধ্যে কয়েকটি কাজ আমরা প্র্যাকটিক্যালে করে দেখব। চলেন তাহলে শুরু করি। ফেসবুক পেজ ম্যানেজমেন্টের প্রথম কাজ হচ্ছে পেজ ক্রিয়েট করা। আপনাকে একটি পেজ ক্রিয়েট করতে হবে। যদি আপনার ক্লায়েন্টের পেজ থাকে তাহলে তো আপনার আর ক্রিয়েট করতে হবে না, যদি না থাকে তাহলে আপনাকে পেজ ক্রিয়েট করতে হবে। বেশিরভাগ সময় পেজ ক্রিয়েট করা থাকে। দ্বিতীয়ত হচ্ছে পেজ থিম সিলেক্ট করা। আপনাকে একটি পেজের থিম সিলেক্ট করতে হবে। আপনার ক্লায়েন্টের বিজনেস অনুসারে আপনি একটি পেজ থিম সিলেক্ট করতে হবে। তারপর পেজ ডিসক্রিপশন। আপনাকে একটি সুন্দর অ্যাট্রাকটিভ ডিসক্রিপশন লিখতে হবে। তারপর পেজের সব ইনফরমেশন ইনক্লুড করতে হবে। এগুলো খুবই গুরুত্বপূর্ণ এসইওর জন্য। তারপর প্রোফাইল পিকচার এবং ব্যানার। আপনাকে একটি সুন্দর প্রোফাইল পিকচার দিতে হবে, বিজনেস রিলেটেড লোগো অথবা যে কোনো কিছু। একটি ব্যানার দিতে হবে যেখানে আপনার বিজনেসের বা আপনার ক্লায়েন্টের বিজনেসের সকল ইনফরমেশন সুন্দরভাবে গুছানো থাকে। তারপর অটোমেশন সেট করতে হবে। অটোমেশন হলো মেসেজে অটোমেটিক রিপ্লাই। ঠিক আছে, কেউ আপনাকে মেসেজ দিল, আপনি এই সময় অনলাইনে নেই, অটো কী যাবে তার কাছে, সে বিষয়গুলো সেট আপ করতে হবে। তারপর ইনস্টাগ্রাম কানেক্ট। ফেসবুক এবং ইনস্টাগ্রাম কানেক্ট করতে হবে। এটি এড রানের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং আপনি চাইলে একসাথে একই টাইমে কন্টেন্ট স্কেডিউল করতে পারবেন। ইনস্টাগ্রাম কানেক্ট করলে আপনি বিজনেস সুইট থেকে দেখতে পারবেন ইনস্টাগ্রাম এবং ফেসবুকের গ্রোথ একসাথে। তারপর কম্পিটিটর এড। আপনার কম্পিটিটর পেজে এড করতে হবে। দেখতে হবে তাদের সাথে আপনার রিচ কতটুকু, আপনার পেজের বর্তমান অবস্থা। আপনার পেজের কম্পিটিটরের সাথে তুলনা করার জন্য আপনাকে কম্পিটিটর এড করতে হবে। তারপর পোস্ট শিডিউল। আপনি আপনার পোস্টগুলো সাপ্তাহিক শিডিউল করতে হবে। পোস্ট ফরম্যাটিং মেনটেন। আপনার পোস্টের ফরম্যাট মেনটেন করতে হবে। ফেসবুক অথবা ইনস্টাগ্রাম বা যে কোনো সোশ্যাল মিডিয়াতে পোস্টিং ফরম্যাট আপনি মেনটেন করতে হবে সুপার গ্রোথের জন্য। তারপর আছে কিছু অ্যাডভান্স বিষয়। অ্যাডভান্স ম্যানেজমেন্ট বলতে কিছু জিনিস রয়েছে, যেমন তাড়াতাড়ি গ্রোথ। কোনো ক্লায়েন্টের খুব দ্রুত গ্রোথ লাগবে, এই বিষয়গুলো আপনার দেখতে হবে। লাইক ফলো, কারো 2000 3000 লাইক অথবা ফলো লাগবে, এগুলো ইনস্ট্যান্টলি কীভাবে 2 দিন 3 দিনের ভিতর দেওয়া যায়, এই বিষয়গুলো আমরা দেখব। গ্রুপ ম্যানেজমেন্ট, কীভাবে আমরা গ্রুপ ম্যানেজ করব, এই বিষয়গুলোও দেখব। কারো যদি লাইক লাগে তাও দেখব আমরা কীভাবে সহজে লাইক দেওয়া যায়। এখন আসেন প্র্যাকটিক্যালে কয়েকটি বিষয় আমরা শিখি। আমরা চাইলেই তো সব বিষয় আজকের ক্লাসে দেখানো সম্ভব না। যদি দেখতে যাই তাহলে ক্লাস লম্বা হয়ে যাবে, আর সাধারণত লম্বা ক্লাস বোরিং হয়ে যায়। তাই আমরা আজকে দেখব পেজ ক্রিয়েট করা, পেজের থিম সিলেক্ট করা, পেজের ডিসক্রিপশন, পেজের সব ইনফরমেশন, এগুলো আমরা দেখব আজকে। চলেন তাহলে প্র্যাকটিক্যালি দেখে আসি। প্রথমেই আমরা ফেসবুকে ঢুকব। একটু সময় নেবে, এটি নির্ভর করতেছে নেটের উপরে। আমরা ফেসবুকে ঢুকলাম, তারপর আমরা যাব পেজ অপশনে। তারপরে আমরা ক্লিক করব ক্রিয়েট নিউ পেজ। এটা আমরা সবাই জানি কীভাবে একটি পেজ তৈরি করতে হয়। তারপর আমি দেখাচ্ছি পেজ নেম দেই both and আমরা একটি নাম দিলাম both and। এটা আমাদের একটি নতুন প্রজেক্টের জন্য পেজ তৈরি করব, আর আপনাদেরকে দেখানো হয়ে গেল। ক্যাটাগরি হচ্ছে এডুকেশন। এখানে আপনি দিতে হবে কোন ক্যাটাগরিতে কাজ করবেন বা আপনার বিজনেস কোন ক্যাটাগরির।
ঠিক আছে। তারপর ডেসক্রিপশন আমি লিখি ওয়েলকাম টু দ্য, এখানে আমি একটি শর্ট ডেসক্রিপশন লিখলাম বোঝানোর স্বার্থে। এটা আমি আবার চেঞ্জ করব, কারণ একটি ডেসক্রিপশন অনেক কিছু বুঝে শুনে লিখতে হয়, ঠিক আছে। অনেকগুলো বিষয় দেখে লেখার প্রয়োজন এবং পারফেক্টলি অ্যাট্রাকটিভ লিখতে হয়। শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য 2-4টি লাইন লিখলাম। তারপর ক্রিয়েট, আপনি 255 ক্যারেক্টারের একটি ডেসক্রিপশন লিখতে পারবেন সুন্দর করে এবং খুবই আকর্ষণীয় হতে হবে আপনার ডেসক্রিপশন। ক্রিয়েট পেজ, আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখানে দেখাচ্ছে সেট আপ, ইমেজ, কভার, এগুলো আমরা পরে করব। সেভ দিয়ে দিই। এই দেখেন আমাদের পেজটা রেডি হয়ে গেছে। চলেন আমরা পরবর্তী কাজগুলো দেখি। আমাদের পেজ ক্রিয়েট করা হয়ে গেছে। এখন পেজ থিম সিলেক্ট করব, পেজের সব ইনফরমেশন দেব, ঠিক আছে। পেজের ডেসক্রিপশন লেখা হয়ে গেছে, পেজ ক্রিয়েট হয়ে গেছে, পেজ থিম এবং পেজের সব ইনফরমেশন। চলেন আগে থিম সিলেক্ট করি, তারপর ইনফরমেশন দেব। আমাদের পেজে আসতে হবে, তারপর এসে থিম সিলেক্ট করতে হবে। সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে আসার পর আমরা টেমপ্লেট অ্যান্ড ট্যাবসে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের টেমপ্লেট সিলেক্ট করতে পারবো। বিজনেস, ভেন্যু, নন প্রফিট, পলিটিক্যাল, পাবলিক ফিগার, শপিং, ভিডিও, পেজ, ঠিক আছে। এখান থেকে আমরা সাধারণত ভিডিও রিলেটেড পোস্ট করব সেই পেজে। আমাদের বিজনেস মূলত ভিডিও রিলেটেড, সেজন্য আমরা এইটা সিলেক্ট করব। আপনি চাইলে আপনি যে কোনোটা সিলেক্ট করতে পারেন। স্ট্যান্ডার্ডটাও বেশিরভাগ মানুষ ইউজ করে, চাইলে আপনি বিজনেস ইউজ করতে পারেন। আমরা ভিডিও পেজ দেব, ঠিক আছে। ভিডিও দিলে আমরা কি পাবো? হোম, লাইভ, ভিডিও, গ্রুপস, ইভেন্টস। অ্যাপ্লাই টেমপ্লেট, অ্যাপ্লাই হয়ে গেছে। তারপর আমরা পেজের ইনফরমেশন দেখব। প্রথমেই চলে যাই আপনার জেনারেল। এখানে আপনার কোনো কিছু চেঞ্জ করতে হবে না। পেজ পাবলিশড, এগুলো জেনারেলে আসলে এগুলো সবগুলো অটোমেটিক এখানে দেওয়া আছে, আমাদের এখানে কোনো কাজ লাগবে না। আমরা যাই পেজ ইনফোতে। একটু সময় লাগতেছে। এখানে আমরা প্রথমেই দেব ইউজার নেম। আমরা হয়তো এখানে বলতেন ইউজার নেম সাধারণত ছোটো হাতে থাকে, এন্ড দিস ইউজার নেম ইজ নট অ্যাভেলেবল। আমরা একটি ইউজার নেম অ্যাভেলেবল দেখে দিতে হবে। এন্ড আমরা দিলাম 22। দেখা যাক, আমাদের ইউজার নেম সেভ হয়ে গেছে, ডেসক্রিপশন ঠিক আছে। আমাদের কন্ট্যাক্ট, যদি কন্ট্যাক্ট নাম্বার থাকে তাহলে দিয়ে দেবেন, না থাকলে মাই পেজ ডাজ নট হ্যাভ ফোন নাম্বার। তবে খালি রাখবো না, আমরা ওইটা সিলেক্ট করবো অথবা নাম্বার দেব। মাই পেজ ডাজ নট হ্যাভ এ নাম্বার দিয়েছি, সে কারণে এটা সিলেক্ট করার প্রয়োজন নেই। তারপর ইমেল, এই মুহূর্তে আমরা ইমেল দিচ্ছি না। মাই পেজ ডাজ নট হ্যাভ ইমেল। ওয়েবসাইটও দিচ্ছি না, মাই পেজ ডাজ নট হ্যাভ ওয়েবসাইট। আপনি দেবেন মাই পেজ ডাজ নট হ্যাভ এ লোকেশন থাকলে আপনি এখানে দিয়ে দেবেন, থাকলে দেবেন, না থাকলে দেবেন না, ঠিক আছে। না থাকলে আপনি এটা নিচে সিলেক্ট করবেন, খালি রাখবেন না, ঠিক আছে।
এখানে চাইলে আপনি আওয়ার দিতে পারেন, ওপেন আওয়ার, মোর ইনফরমেশন। অ্যাডিশনাল ইনফরমেশন দিলে আপনার ডেসক্রিপশনের নিচে শো করবে। এখানে আপনি দিতে পারেন আপনার বিজনেস সম্পর্কে বিস্তারিত যা আছে সমস্ত কিছু আপনি এখানে দিতে পারেন। যত দিবেন ইনফরমেশন তত ভালো, ঠিক আছে। আপনি ডেসক্রিপশনে শর্ট বেশি জিনিস লিখতে পারবেন না, এখানে আপনি দিতে পারবেন সব কিছু, তাই এটা ইউজ করবেন। তো আমাদের আজকের 4টি বিষয় দেখানো হয়ে গেল, ঠিক আছে। আমরা পেজে চলে আসলাম। এখানে আমরা চাইলে এই ফলো বাটন চেঞ্জ করতে পারবো। আমাদের এই থিমে ফলো বাটন চেঞ্জ করা যায় না। আপনি যদি স্ট্যান্ডার্ড দেন তাহলে এখানে হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারবেন বা ওয়েবসাইটের লিঙ্ক অ্যাড করতে পারবেন। আপনার থিমের উপর নির্ভর করে এগুলো চেঞ্জ করা। যেমন এখানে আমার হোম, লাইভ, ভিডিও এগুলো থাকবে, কারণ আমি ভিডিও রিলেটেড থিম সিলেক্ট করেছি, ইনস্টল করেছি। থিম অনুসারে আমরা এগুলো সাজাতে পারি। এখানে সাবস্ক্রিপশন বাটন দেওয়া যায়, তবে কন্ডিশন আছে। কি কন্ডিশন? পুরনো হলে পেজ সাবস্ক্রিপশন বাটন দেওয়া হয়, সাবস্ক্রিপশন বাটন অ্যাড করা যায় যদি পেজ পুরনো হয়। যেহেতু নতুন পেজ, এই অপশনটা আমাদেরকে দিচ্ছে না। তারপর আমরা পরবর্তী ক্লাসে পরবর্তী বিষয়গুলো দেখব। আমরা পেজের জন্য লোগো ডিজাইন করব, কভার পিকচার ডিজাইন করব। সবগুলো বিষয় একটু একটু করে পরবর্তী ক্লাসে দেখব। সে পর্যন্ত আপনারা আমার সাথেই থাকুন। আশা করি আপনারা বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝেন তাহলে আমাদের ফেসবুক গ্রুপে অথবা ইউটিউব কমেন্টে জানাতে পারেন। আপনাদের যে কোনো ধরনের মতামত আমার পরবর্তী ক্লাস আরও সুন্দর করার জন্য উৎসাহ দেবে, তাই আপনাদের মতামত একান্তই কাম্য। আমাদের একটি ফেসবুক প্রাইভেট গ্রুপ আছে, যেখানে আমরা আমাদের মার্কেটিং রিলেটেড বিষয় শেয়ার করি। যদি আপনি চান তাহলে কমেন্ট সেকশন বা ডিসক্রিপশন সেকশন থেকে গ্রুপে জয়েন হতে পারেন। আজকের ক্লাস এখানেই শেষ। আল্লাহ হাফিজ।